সেদিন অঝোরে বৃষ্টি পড়ছিল দুকুল ছাপিয়ে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরের কয়েকজন বন্ধুরা সপরিবারে সেই বাঁধভাঙা বৃষ্টি উপেক্ষা করেও হুগলি জেলার গুড়াপে শ্রী কেশবচন্দ্র নাগের ভিটে যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছিলাম। শ্রী কেশবচন্দ্র নাগ শুধু আমাদের স্কুলের সেরা শিক্ষকদের অন্যতমই ছিলেন না, আমাদেরই সহপাঠী শ্রী মানস নাগের দাদু, আপন দাদু। আমার যত দাদা দিদিরা সবাই এই বাড়িতে বড় হয়েছে। দাদু তো কলকাতায় থাকতে মেনটেন করে রেখেছিল, কিন্তু ওই আমার পিস্তুত দাদা দিদিরা না থাকলে এই বাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকতো না। প্রাসঙ্গিক প্রশ্ন করবো। দাদু তো এত বড় ম্যাথমেটিশিয়ান ছিলেন, তোদের ফ্যামিলিতে কতজন দাদুকে ফলো করে হায়ার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছে? আমার ভাইয়ের ছেলে, ও ম্যাথামেটিক্স নিয়েই পড়াশোনা করছে। আর আমাদের যে ছোট ভাই, আমার ছোট কাকার ছেলে, সেও ইঞ্জিনিয়ার। ও ম্যাথামেটিক্সে হি ইজ ভেরি স্ট্রং। তখন একদিন মানুষ আমাকে বলল যে তোমাকে একদিন বাড়ি আসতে হবে, দাদু দেখা করতে চেয়েছেন। তো এইটা শোনা মাত্রই তো আমার মানে হৃদকম্পন উঠে গেছে আর কি, কী করে দাদুর সাথে দাদুর সামনে যাব। যাই হোক, সেই দিনটা এলো, আমি দাদুর সামনে, দাদু বসে আছেন, ঘর ভর্তি সবাই, আমার পিসিমারা, পিসি শাশুড়ি এবং জ্যাঠা শাশুড়ি সবাই, জেঠি শাশুড়ি সবাই আছেন, ঘরবর্তী লোক, দাদু বসে আছেন। আমি ঢুকেছি, আর তখন ন্যাচারালি সবার দৃষ্টি আমার দিকেই। তো আমি গিয়ে দাদুর সামনে বসেছি, ওনাকে প্রণাম করে ওনার সামনে বসে উনি আমাকে আশীর্বাদ করলেন। তারপরে আমি তো খুব চিন্তা, আমি নিজের হার্টবিট আমি নিজেই শুনতে পাচ্ছি, যেন ঢাপ ঢাপ করে হচ্ছে। যাই হোক, দাদুর সামনে গিয়ে প্রণাম করার পরে বসলাম। দাদু ভীষণ ভয় যে আমাকে কোনো কঠিন অঙ্ক যদি জিজ্ঞেস করে আমি তো উত্তর দিতে পারবো না হয়তো। সেই ভয়ে একটা মানে ভয়, তারপরে লজ্জা, সবাই ঘরভর্তি লোক, তার সামনে উত্তর দিতে পারলাম না, কি হবে। তো এমনিতেই সবাই বলে রেখেছে আগের থেকেই যে খুব ভালো পড়াশোনায়, এই পড়াশোনায়। তো সেটার একটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জ, একটা চিন্তা। কিন্তু মানে দাদু আমাকে হেসে প্রথম জিজ্ঞেস করলো, তোমার নাম কি মা? তো আমি বললাম মৌসুমি। উনি অনেকক্ষণ তাকে বলে, তুমি নাচতে পারো? আমি অবাক, আমি বললাম হ্যাঁ নাচতে পারি। আর একটা, তুমি রান্না পারো? রান্না কী রান্না করতে পারো? রান্না পারো? এই দুটো কথা আমার খুব ভালোভাবে মনে আছে। তারপরে তো নানান ধরনের কথা হয়েছে, কিন্তু ওনার কাছ থেকে আমি প্রথমেই এই দুটো প্রশ্ন, যে তুমি নাচতে পারো আর তুমি রান্না করতে পারো, এই দুটো আমি আসলে এক্সপেক্ট করিনি। বন্ধু মানস আর বন্ধুপত্নী মৌসুমীর সান্নিধ্যে আর উপস্থিতিতে গুড়াপে শ্রী কেশবচন্দ্র নাগের বসত ভিটেতে কিছু সময়ের স্মৃতি মনের খাতায় লিখে রাখলাম। এখানে আগে একটা নারকেল গাছ ছিল, এইখানটা, এই যে এখন ছোট আছে, সেটা এটা মরে গেছে, পরে লাগানো হয়। এখানে এখন এইগুলো নারকেল গাছগুলো তখন কোনো ছিল না, একটাই ছিল, বিশাল বড় নারকেল গাছ ছিল। আর সামনে ওই যে হলদে রঙের বাড়িটা, ওই যে হলদে রঙের বাড়িটা, ওটা আমার পিসির বাড়ি।
মেজো পিসি, পিসির বাড়ি। ওটা আমার মেজো পিসির বাড়ি, মেজো পিসিমা মারা গেছেন। আচ্ছা আচ্ছা, ওই ইয়েলো রাজ মানে কেশব নাগের মেজো মেয়ে, মেজো মেয়ে, আচ্ছা হ্যাঁ রাইট, কেশব নাগের মেজো মেয়ে, আমার মেজো পিসি। এবারে এই বাড়িতে ফাঁকাই থাকতো, এই নারকেল গাছে চোর উঠেছে, হ্যাঁ নিয়ে ডাবগুলো পাড়ছে, আর পিসি ওখান থেকে জানলা থেকে বলছে এই চোর, এই চোর, এই চোর চেঁচাচ্ছে। এই চোর বলছে পিসিকে, এই তুই চুপ কর বুড়ি, এই বুড়ি তুই চুপ কর। পিসি বলছে চুপ কেন করবো রে, তুই গাছ বুড়ি তোর বাপের গাছ? তখন বলছে ওরে আমার বাপেরই গাছ, হ্যাঁ ওটা আমার বাপেরই গাছ রে, আমি চেঁচাবো, তখন নাকি চোর নেমে গেছে।